আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও আসলাম ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে আপনাদের মাঝে। ইরান যে আমেরিকার 14 দফার 1 পৃষ্ঠার প্রস্তাবের উত্তর দিয়েছে, সেই উত্তর আমেরিকার পছন্দ হয়নি, আমেরিকার মনোপত হয়নি। যে উত্তরে তারা আশা করেছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করবে, কিন্তু সেই প্রস্তাবে ইরান সেটি আনেনি। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের সকল ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যে কোনো ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও ভবিষ্যতে কোনো হামলা হবে না, এই গ্যারান্টি দেওয়ার পরেই ইরান অন্যান্য জিনিস মেনে নেবে। বিশেষ করে হরমুজ প্রণালীতে কোনো ধরনের বাধা বা অবরোধ থাকবে না, নির্দ্বিধায় বাণিজ্য জাহাজগুলো চলাচল করতে পারবে, এই আশায় করে ইরানের এই জবাবে মাঝখান থেকে শয়তান ইসরায়েল এর নেতানিয়াহু বলেছে ইরানের ইউরেনিয়াম থাকাকালীন যুদ্ধ থামবে না, তাদের ইউরেনিয়াম নিষ্ক্রিয় করতে হবে, নিঃশেষ করতে হবে, না হলে নয়। ইরানের ইউরেনিয়াম থাকতে পারলে সমস্যা, কিন্তু ইসরায়েল পারমাণবিক দেশ হলেও, পারমাণবিক বোমা বানালেও কোনো সমস্যা নাই। এই দ্বৈতনীতির জন্যই কোনো শান্তি আলোচনা হচ্ছে না। ইরান বলেছে আমরা পরমাণু কর্মসূচি শান্তির উদ্দেশ্যে ব্যবহার করি, আমাদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য নয়। কিন্তু ইরানের এই কোনো শান্তি উদ্দেশ্যই তারা মেনে নেবে না। তারা বলে ইরান যদি পারমাণবিক বোমা বানায় তবেই তাদের সমস্যা, কিন্তু তারা পারমাণবিক বোমার অধিকারী হলে কোনো সমস্যা না। আপনারা কি মনে করেন, এই যুদ্ধ কি অচিরেই থামবে নাকি চলতেই থাকবে? আমার মনে হয় না এই যুদ্ধ সহজে শেষ হবে, কারণ ইরানের কাছে অলরেডি পরাজিত আমেরিকা, তাদের পরাজয় মেনে নিতে কষ্ট হচ্ছে। তাই যে কোনো টালবাহানা করে এই যুদ্ধকে প্রলম্বিত করে যাচ্ছে। আমরা আশা করব এই যুদ্ধ অচিরেই থামবে এবং শেষ হবে। জয় ইরানের হবেই।